কিশমিশ আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, যেটাকে জলে ভিজিয়ে সেই জল প্রতিদিন সকালে খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়। কিন্তু আপনি কি জানেন আঙুর থেকে কিশমিশ কিভাবে তৈরি হয়? বাজার থেকে কেনা আঙুরগুলিকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয় না, বরং বীজবিহীন থমসন আঙুরগুলি থেকেই কিশমিশ তৈরি করা হয়। তো প্রথমে এই ধরনের আঙুর চাষ করে সেগুলিকে পাকানো হয়। তারপর আঙুরের গোছাগুলিকে ভেঙে ফলের ট্রেতে রাখা হয় এবং গাড়ি করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আঙুরে থাকা ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলিকে মারার জন্য সেটাকে ইথাইল অলেট এবং পটাশিয়াম কার্বনেটের মিক্সচারে 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখা হয়। এর ফলে আঙুরের সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, আর এই কেমিক্যালের জন্য আঙুর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর ভিজে আঙুরগুলিকে শুকানোর জন্য একটা জালের সেটে আঙুরগুলিকে ভালোভাবে মিলে দেওয়া হয়। আঙুরগুলিতে ডাইরেক্ট সূর্যের আলো পড়লে সেটা খারাপ হয়ে যায়, তাই আঙুরের ঘরটাকে ছায়াযুক্ত বানানো হয়। আঙুরগুলিকে 10 দিন শুকানোর পর সেটা কিশমিশ তৈরি করার জন্য রেডি হয়ে যায়। তারপর ওই জালওয়ালা ঘরকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়, কেননা সেখান থেকে নির্গত সালফারের ধোঁয়া যাতে বেরিয়ে না যায়। তারপর ঘরের কিছুটা দূরে দূরে গর্ত খুঁড়ে তাতে সালফার পাউডার ঢেলে দেওয়া হয়। তারপর সালফার পাউডারকে জ্বালানোর জন্য তাতে গরম কয়লা দিয়ে দেওয়া হয়। এর ফলে সালফারের ধোঁয়া সারা রাত আঙুরে লাগতে থাকে, যার ফলে আঙুর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর পরের দিন ঘরটাকে খুলে দেওয়া হয়, আর তারপর 4 থেকে 5 দিন আঙুরগুলিকে শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। তারপর সেই আঙুর থেকে কিশমিশ হয়ে যায়। তারপর কিশমিশগুলোকে প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, আর তারপর সেগুলিকে ক্লিনিং মেশিনে ঢেলে দেওয়া হয়। আর তারপর সেখান থেকে ভাইব্রেশনের মাধ্যমে কিশমিশ এবং বাকি নোংরা আলাদা করে দেওয়া হয়। আর তারপর আলাদা কিশমিশগুলোকে ওয়াটার প্রসেসিং এর মাধ্যমে কিশমিশে লেগে থাকা কেমিক্যাল এবং ধুলো পরিষ্কার করে দেওয়া হয়। আর ভালোভাবে পরিষ্কার হওয়ার পর সেগুলোকে ড্রায়ার মেশিনের মাধ্যমে শুকানো হয়। আর শুকিয়ে যাওয়ার পর ফাইনালি প্যাকেটে ভরে সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত করা হয়।